ভার্সিটিতে পড়াশোনা করতাম না, আমার পিছনে কত ছেলেরা ঘুরছে, তোর থেকে কত স্মার্ট স্মার্ট ছেলেরা, আর আমার বাপ কি দেখে যে তোর মতো একটা পাশার সাথে দাড়িওয়ালার সাথে আমার বিয়ে দিচ্ছে, আমি বুঝতেই পারি না। তোমার একটা কথা বলি, তুমি বারবার দাড়ি নিয়ে কোন কথা বলবো না। দাড়ি হলো নবীর সুন্নাত। এই তুই আমার সুন্নাত শিখাইতে আসিস না, তোর আমি বলছি না তুই আমার সুন্নাত শিখাইতে আসবি না। তোর এই দাড়ি মাড়ি দেখলি না, তোর এই চেহারার পুরো আমার শরীরটা পুরো রাগে কিটমিট করে, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারি না। দাঁড়া, তোর সংসারই আমি করবো না, তোর মতো পাঠার সাথে আমি আর থাকবো না। আমি এখন আমার বাপের ফোন দিতেছি, আমার বাপের ফোন দিয়ে আমার নিয়ে যেতে বলতেছি। দাঁড়া। হ্যালো আব্বু, কোথায় তুমি? কেন মা, কি আমি তো বাসায়। তুমি এখন আমাদের বাসায় আসো। কি হইছে? আমি আমি তোমার কাছে চলে যাব, আমি ওর সাথে সংসার আর করবো না। কেন, অসুবিধা কি হবে? তুমি আসো, আমি সব বলতেছি। আগে আসো তুমি, রাখলাম, তাড়াতাড়ি চলে আসো। তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো, বুঝছো? তুমি অতিরিক্ত করতেছো। আচ্ছা বলো, আমাদের কি অপরাধ? তোমার কি বলছে মা? নামাজের কথা বলছে, তোমার পর্দা চলার কথা বলছে, আর কি বলছে বলো? তোমার এখানে আর কি দোষের কথা বলছে? তুমি যে পোশাক আদি পরো, এটা কোনো বাড়ির বউ পরে? হ্যাঁ, এইভাবে চলাফেরা করে কোনো নারী? আই চুপ, স্মার্টলি বুঝোস? হ্যাঁ বুঝোস? বুঝোস না তো হইছস তো গ্রামের আনকালচার ভূত, আবার বড় বড় কথা বলতে পারোস। শোন, তুই যে নামাজের কথা বলস, তোর মা যে নামাজের কথা বলে না, এটাই তোদের অপরাধ। সবচেয়ে বড় অপরাধ এইটাই তোর কাছে। মানে এখন